শুরু হইছে। আমাদের সোর্স ট্রান্সমিশন কাকে বলে? প্রথমে তো বুঝতে হবে সোর্স ট্রান্সমিশন মানে কি রে? এই পাশে হচ্ছে, তাহলে আমরা হ্যালো উপরে হ্যালো প্লাস নিচে মাইনাস দেব, আর হ্যাঁ এটাকে আমরা হ্যালো তোর হ্যালো সিরিজে নিয়ে আমাকে আসবো, বাইর করে ভোল্টেজে দিছে কারেন্টকে সিরিজে নিয়ে আসবো, মানে হ্যালো রোধকে হ্যাঁ সিরিজে নিব। আমাকে তো মনে কর হ্যালো হ্যাঁ হ্যালো, আমাকে আমাকে বাইর করে দিছে সামহাউ, কি হয়েছে জানি না, বাট আমাকে গুগল মিট থেকে বাইর করে দিছে। একটু আবার বলিস তো, মানে আমি রেকর্ড হয় নাই, একটু জাস্ট। আচ্ছা এই যে দেখ, তোর মনে কর যে সোর্স ট্রান্সফরমেশন মানে কি, আমি কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করবো, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করবো। তো হ্যাঁ কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে রূপান্তর করার সময় আমার অবশ্যই কারেন্ট সোর্সের সাথে একটা রোধ মনে কর যে প্যারালালি থাকা লাগবে। হুম কিন্তু এটাকে যখন আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তর করব, তখন আমরা ভোল্টেজ দিব এবং ওই রোধটাকে প্যারালাল থেকে সিরিজ আনবো। মনে কর যে এখানে যদি 4 থাকতো আর এখানে যদি 2 থাকতো, তো হুম এটাকে আমরা যদি ভোল্টেজে রূপান্তর করি, তাহলে হুম ভি ইকুয়াল টু আই আর, তাহলে 4 দুগুণ 6, এখানে হবে 6, আর এই 4টা যাবে এখানে, এই যে ইয়াটা। জানতে পারছো, হ্যাঁ ঠিক আছে, তারপর এটা হলো কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স। আবার যদি এই যে এই ভোল্টেজ সোর্সটাকে আমরা যদি মনে করি যে এমন একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এটাকে আমরা হুম কারেন্ট সোর্সে রূপান্তর করব। তো এটা করার জন্য কি করা লাগবে আমাদেরকে? আবার ওই মনে কর যে কারেন্ট সোর্স বানানোর জন্য সেম ভাবে তোর এটাকে আমাদের প্যারালালি আনা লাগবে। হুম 4টাকে প্যারালালি আনলাম, আর এই এই তোর কারেন্ট সোর্স আই ইকুয়াল টু ভি বাই আর, মানে 6/4, বাই টু, মানে যে কোনো 6/4 এরকম একটা মান এখানে আসবে আর কি। আচ্ছা যাই হোক। হুম তাহলে এটা হলো আমাদের কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স। এখন দেখ, ডাইরেকশন কিন্তু ম্যাটার করে। মনে হয় এটা ডাইরেকশন যেমন উপরে আছে, যখন তুই কারেন্টকে ভোল্টেজে করবি তখন অবশ্যই প্লাসটা উপরে থাকা লাগবে, তুই প্লাস নিচে দিতে পারবি না। আচ্ছা, আর যদি যদি উল্টা থাকতো তাহলে নেগেটিভ পজিটিভ থাকতো। নেগেটিভ পজিটিভ থাকতো। আর মনে কর যে তোর দুইটা কারেন্ট সোর্স আছে, মনে কর যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, আবার এখানে একটা কারেন্ট সোর্স আছে, তুই এই দুইটাকে ডাইরেক্ট যোগ করতে পারবি যদি সেম ডাইরেকশনে থাকে। যদি সেম ডাইরেকশনে থাকে তাহলে আমি যোগ করতে পারবো, তাহলে জিনিসটা কেমন হ্যাঁ, হবে একটু একটু আবার একটু দেখা তো কেমন কেমন হতে পারে। মনে কর যে যদি এখানে যদি একটা আছে হলো, মনে কর যে তোর 2 এম্পিয়ার, একটা ওই যে আছে হলো 4, দাঁড়া, অবশ্যই তোর ক্যামেরাটা একটু অবশ্যই নিচে কিন্তু নিয়ে আসতো। মাঝখানে কিন্তু প্যারালালি থাকা লাগবে। এখানে যদি সিরিজে কোনো ইয়া থাকে, রোধ থাকে, তাহলে ওটা করতে পারবি না। হ্যাঁ, তো যদি 2 অ্যাম্পিয়ারের সাথে যদি আরেকটা যদি উপরে যদি একটা রোধ থাকতো তাহলে করতে পারতাম না, কারণ এটা সিরিজে আছে। এই প্যারালালে থাকলে, এই দুইটা প্যারালালে আছে দেখ, তাহলে আমি 5 আর 2 7, তো তাহলে আমি এইটা থেকে করতে পারবো। তোর মনে কর যে ডাইরেক্ট 7 4, এটা থেকে কিভাবে করে আপডেট করতে পারবো, মানে দুইটা যোগ করে দিব জাস্ট। এই তুই তো ভুল করছিস, এখানে তুই মাত্র বলি না এগুলো প্যারালাল সার্কিট আছে, তার সিরিজ সার্কিট হবে না। না না, আমি কারেন্টে বানাইছি, কারেন্ট দুইটা ও খালি জাস্ট যোগ আচ্ছা, করে। এটা বলতেছিস। তারপরে এখন আমি এখান থেকে তো ইয়া করতে পারবো না, সিরিজ সার্কিটের মানে আমি ভোল্টেজে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, এটাকে আবার তুই ভোল্টেজে কনভার্ট করতে পারবি। তো আমাদের যে ম্যাটটা দিছে ওটা হলো এরকম কিছুটা। তো দেখ এখানে এই কারেন্ট, এখানে একটা কারেন্ট সোর্স আছে, সাথে 6 ওহম প্যারালালি আছে, আবার এখানে একটা কারেন্ট সোর্স আছে, সাথে 6 ওহম প্যারালালি আছে। তো হুম এই ম্যাথ তুই অনেক ভাবে করতে পারবি, যেমন সময় একবার ট্রান্সফরমেশন করে করছেন, আমি প্রত্যেকটা পুরাটা ট্রান্সফরমেশন করে করছি। তো দেখ প্রথমে আমি কি করলাম, আমি এইটাকে কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করবো, আবার এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করবো। করার পর এই আবার দেখ, তখন তিনটে আমার ভোল্টেজ সোর্স, তখন তিনটাকে আমি যোগ করে দিব জাস্ট। তাহলে দেখ হুম প্রথমে যদি আমি এরকম করি, ম্যাথটা আসলে কি চাইতেছে, মানে ম্যাথের নর্টন না, মানে একটু ম্যাথটা কি চাইছে একটু বলতো। নর্টন কিন্তু উইথ সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা যাই হোক, হ্যাঁ তারপর। তা আমরা আসলে নর্টনের যদি কি করতাম, মানে আমরা এখানের মধ্যে কারেন্ট খুঁজতেছি না, 2 অ্যাম্পিয়ারের 2 ওহমের যে কারেন্ট আছে ওইটাই তো খুঁজতেছি না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো দেখ এখানে প্রথমে আমি করলাম কি, এখানে দেখ এটাকে আমি ভোল্টেজে রূপান্তর করবো। ভোল্টেজে করার জন্য আমি জাস্ট এখানে ইয়া করলাম, ভোল্টেজের চিহ্ন দিলাম, দেওয়ার হুম পর ভোল্টেজের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, মানে এইটা 4 4 দুগুণ দুগুণ 8। 8, আর আর এইটা যাবে সিরিজে। যাওয়ার পর এখানে আরেকটা সিরিজ আছে। তো তারপর ওয়েট দেখ ওয়েট আবার ওয়েট 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 কিলো কিলো কিলো, এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটাও সিরিজ আছে ওইটাও সিরিজ আছে, তারপর দেখ, এখন দেখ এইখানেও কিন্তু মনে কর যে একটা কারেন্ট সোর্স আছে, আবার সাথে প্যারালালি আছে। তো এটাকে আমি ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো। হ্যাঁ তো পারবি। রূপান্তর করার জন্য জাস্ট আমি আবার একটা এই সিরিজটা দিলাম, দেওয়ার পর আমি এখানে কারেন্ট সোর্সটা দিলাম প্লাস মাইনাস।
তো ভি ইকুয়াল টু আই আর 6 × 12, তাহলে আমার এখানে ভোল্টেজ হলো 12 আর এই হুম 6 ওহমটা প্লাস কাছে গেল। মাইনাস মানে হচ্ছে এখানের মধ্যে যে অ্যারো চিহ্নের মধ্যে দিছে সেটাকে হচ্ছে তুই প্লাস ধরছিস আর হ্যাঁ এটা তোর টেলটাকে তুই নেগেটিভ ধরছিস বলা হ্যাঁ হ্যাঁ দেখ, আর নিচে দেখ আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, এটা আছে প্লাস মাইনাস। হুম তো দেখ এইখানে আমার 3টা ভোল্টেজ সোর্স আছে, আবার সবগুলা সিরিজ দেখানো। তো আমি চাইলে কি এই 3টা ভোল্টেজ সোর্সকে যোগ করে একটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো ওই যে নাকি? তুই আমরা বুঝাইছিলি যে কারেন্ট সোর্সের ক্ষেত্রে যেটা বলছিলি। হ্যাঁ, তো জাস্ট আমি একটা ভোল্টেজ সোর্স আনলাম। তো দেখ 20 আর 12 8 8 20, তো আমার এখানে হবে হলো 30 মনে হয় 20 না, ভোল্ট। 20 ভোল্ট, 20 ও 20 ভোল্ট। আর এই যে দেখ এগুলো সবগুলো সিরিজ আছে না? বুঝি নাই 12 8 20 হইলে তো 30 ভোল্ট হয়। 20 12 8 কত হয়? 30 40 30 কেমন হয়? ও সরি, 40 ভোল্ট হবে। ও হ্যাঁ সরি 40 ভোল্ট হালা। কিন্তু এখানে তো আচ্ছা, এখানে তো একটা জিনিস যে ডিরেকশন এদিক ওইদিক আছে। ডিরেকশন করেছে, এদিক দিয়ে মাইনাস দিয়ে ঢুকতেছে, আবার মাইনাস দিয়ে ঢুকতেছে, আবার মাইনাস দিয়ে ঢুকতেছে, সবগুলোর ডিরেকশন সেমই আছে, ও মানে এক আচ্ছা ডিরেকশন। এটা আচ্ছা। মাইনাস দিয়ে ঢুকতেছে, এটা মাইনাস দিয়ে ঢুকতেছে। এটা যদি প্লাস দিয়ে ঢুকতো তাহলে মনে করো যে এটা মাইনাস হয়ে যেত, দুইটা বিয়োগ হয়ে যেত। ও বুঝতে পারছি। তো তারপরে দেখ আমার এটা 40 ভোল্ট হইলো। আর এই যে দেখ 3টা সিরিজ আছে না, হুম হুম, 3টাকে আমি যোগ করে দিতে পারবো। তো জাস্ট একটু 6 4 একটু 10। একটু সানগীতা যেটা কোশ্চেনটা করছে একটু আবার একটু রিপিট করতে দেখ। এখানে সবগুলা পজিটিভ আছে, কারেন্টও দিক দিয়ে যাচ্ছে, নেগেটিভের ভিতরে ঢুকছে, আবার নেগেটিভের ভিতরে ঢুকছে, আবার নেগেটিভ ভিতরে চলে গেছে। হ্যাঁ সবগুলো তো একসাথে আছে, ঠিক আছে তাহলে আমি একই করতে আছে। পারবো। হ্যাঁ কিন্তু এখানে যদি একটু উল্টা পাল্টা থাকতো তাহলে প্লাস মাইনাস করতে হইতো না, তাহলে তো 40 হতো হ্যাঁ, না, রাইট? মনে করছো যদি এখানে এটা যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো, মাইনাস প্লাস থাকতো, তাহলে আমি বিয়োগ করে দিতাম, 20 থেকে 8 বিয়োগ করে দিতাম। ও হ্যাঁ ঠিক আছে বুঝছি, কন্টিনিউ। তারপর দেখ এটা আমার এখানে কি কি আসলো, ভি পাইলাম 40 ভোল্ট, হ্যাঁ আর তোর আর পাইলাম 12। তাহলে আমার হুম নর্টন বার করতে কি আইএন লাগবে না? হ্যাঁ আই করলে ভি বাই আর জাস্ট দিব 40/12। এখান থেকে একটা এটা হলো নর্টনের আইএন এর ফর্মুলা, আর আর এন তো পাবি। আর এন কি করবো তাহলে, আর এন এর ক্ষেত্রে কি করব? এই হালা আর এন কেমনে বাইর করস? আর আর কি নরমালি করব? আর হ্যাঁ এন আর কি এন নরমাল? নর্মালি, নর্মালি হ্যাঁ নর্মালি। ওইটাই তো জিজ্ঞেস করতে, আর যদি নরমাল করে তাহলে তো পারবো, এটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ তাহলে এটা সিরিজেই থাকবে তখন, বলা যায়। হ্যাঁ, এখন তুই যদি চাইস এটাকে মনে কর যে সবগুলাকে প্যারালালি আনতে পারবি, তো এটা একটু বেশি ঝামেলা হয়। বা না তুই মনে কর যে না দরকার নাই, তুই যেটা শিখেছিস সেটাই ঠিক আছে। এখন এই আর কোশ্চেনে কি আসবে? হ্যাঁ, এই কোশ্চেনে কি আসবে? এখন তো আমি তৌফিক স্যার তো বলছে এরকমই আসার কথা। আমি আমি মানে মানে হঠাৎ করে শুনতেছি নাকি যে আবুল স্যার নাকি এই কোয়েশ্চেনটা কি জানছে, তৌফিক স্যার নাকি সাজেশন দিছে। এই কথাটা কে বলছে? সে কি আবার ইচ্ছা করে বলতেছে? না এটা মানে ওরা অনেক প্যানিক করছিল, মানে স্যার নাকি বলছিল, রিয়াকে বলছে না কি বলছে কাকে বলছে, মানে শিওর না, এটা কেউ শিওর করে বলতে পারতেছে না, আমিও শিওর করে বলতে পারতেছি না, জায়েদও বলতে পারতেছে না। তো আমি বলছি তুমি নাইমকে জিজ্ঞেস করো না, নাইম বলতেছে যে হ্যাঁ আমি এটা শুনছি বাট আমি শিওর না, এরকম বলতেছে। এটা পুরো একটা মনে কর যে রিউমার ফেলাইছে যে যাতে ওই সাজেশনটা ভুল হয়। আরে সমস্যা কি? আমরা তো মনে করছো কম জিনিস শিখিনি, আমরা বেশি জিনিস শিখতেছি। হ্যাঁ সো বেশি জিনিসই শিখতেছি সেটাই, অত প্যারা নেওয়ার কিছু নাই। দিলেও এটা এখন এখন সোর্স ট্রান্সফরমেশন শিখেই ফেলছি বলতে গেলে, তুই মানে যদি সিরিজ থাকে ওটা প্যারালাল করবো, প্যারালাল থাকলে আমি ওটা সিরিজ করতেই পারবো, ওটা প্যারা নাই। আচ্ছা। মনে কর যে হুম হুম, এর চেয়ে কঠিন আর কোশ্চেন তো বানাবে না। বল। আবুল ভাই তুই মন চাইবো তুই ওরে দেখলে তুই খাতাটা ওর মুখের মধ্যে ফেলাবি, কোয়েশ্চেনটা তাহার পর। আচ্ছা, আর সুমা যে লাস্টে যে টোটাল কিসের কি টোটাল দেখাইলো, এই কোশ্চেন কোত্থেকে পাইলো? এটা তৌফিক স্যারে কইছিল, রিঅ্যাকটেন্স, টোটাল রিঅ্যাকটেন্স। রিঅ্যাকটেন্স। টোটাল রিঅ্যাকট্যান্স? হুম এটা কেমনে টোটাল রিঅ্যাকটেন্স এটা কেমনে বের করে? এক্সি এক্সএল কি যোগ করে দিব? কিছু এটা আমি খুঁজে বের করবো না কারোর থেকে। এটা কি ইয়াতে নাই ওই যে শীটটাতে নাই? কোন না শীট? না, আমি খুঁজছি, নাই কোথাও। আচ্ছা যাই হোক, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে তুই আমাকে একটু একটু ওই আগে একটা শিখেছিলি না, ওই যে তোর থেকে যেটা কি শিখছিলাম, ওই যে মেশের মধ্যে একটা পার্ট, ওই যে তুই আমাকে শিখাইলি হচ্ছে যে ভিডিও পাঠাই দিব ভাই, ভিডিও করছি আমি। একটু করে আছে দেখ, i3 = 3 + i2, এটা কেমনে হইছে এটা একটু বুঝা যেত। হ্যাঁ i3 = 3 + i2, আর তুই এটা বাইর কর না।
I3 was 3 plus I2 এইটা হচ্ছে আমি তোমাকে বলি ওই যে একটা যেখানে 3 অ্যাম্পিয়ারটা আছে না ওই জায়গাটায় নোডাল অ্যাপ্লাই করছে। ও হ্যাঁ 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 বুঝছি বুঝছি ইয়েস নোডাল অ্যাপ্লাই প্রথমে করছে। হচ্ছে লুপ পুরো লুপটা নিবা, তারপরে নোডাল, তারপরে ওই ছোট কোণার লুপটা। এই তিনটা কাজ, তারপরে তিনটা কাজ থেকে তিনটা ইকুয়েশন আসবে। বুঝছি ভুলে গেছি না করতে করতে ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে বুঝে মনে আচ্ছা, পড়ছে। আর ক্যাপাসিটর থেকে কি যেন কোশ্চেন আসবে? এই যে যেটা দিছে ওইটাই, যদি ভাগ্য ভালো থাকে। ওইটা যে কঠিন।